100 মানুষ খুন করে, তাহলে একবারে তো ফাঁসি দিবে, তা কেমন হলো, তার কি শাস্তি হলো আপনি বুঝেন না, হাদিসের ব্যাখ্যায় বুঝেন না। আপনি একটা মানুষ জানা করার পরে, যেহেতু যুবক ভাইয়েরা আছে, কথাটা রিপিট করা যায় না, জুমার মসজিদ শুধু ইশারায় নিতে বুঝবেন, সে কি শুধু একটা অঙ্গ প্রত্যঙ্গে মজা ভোগ করে নাকি পুরো শরীর অঙ্গ প্রত্যঙ্গ মজা ভোগ করে? যখন মানুষ যৌন চাহিদা মেটায় তখন কি সে শুধু শরীরের একটা অঙ্গ প্রত্যঙ্গের চাহিদা মেটায় নাকি পুরো শরীরের চাহিদা মেটায়? পুরো শরীরে। আমেরিকার বিজ্ঞানীরা এখন তারা প্রমাণ করে দেখেছে, একবার সহবাসে তার যে শরীরের এনার্জি লস হয় কয়েক ঘন্টা জিমে প্র্যাকটিস করার সমান। তো সুতরাং পুরো বডি ঘামাই যায়, পুরো বডির প্রত্যেকটা লোমের গোড়া পর্যন্ত কর্মত্ব হয় এবং পুরো বডিতে সে একটা মজা নেয়। তাই এই জন্য বলা হয়েছে যে একটা বিবাহিত পুরুষ অথবা অবিবাহিত 100 দৌড়া, আর এক দুটা মারার পরে তো খুঁজে পাওয়া যায় না, বাড়ির সুরে চামড়া ছিঁড়ে রক্ত বের হয়, গোস্তের টুকরা বাড়িয়ে যায়। বিবাহিত হলে পাথর মারতে, তার মানে প্রত্যেকটা পাথর মারবে, একটা মারলে মরে যাবে, একটা পাথর মারবে মানে পুরো বডিটা খবর হবে, তার মানে পুরো বডি যেমন মজা নিছে, পুরো বডিয়ে পাথরের শেষা নাও। এটা দুনিয়ার বিচার, পরকালেরটা হবে কি হবে না আল্লাহ ভালো জানে। আল্লাহ যদি ইচ্ছা করেছেন না দুনিয়ার জন্য 5 নম্বরে খাইছ নে ছেড়ে দিলাম, আল্লাহর ব্যাপার। আর যদি আল্লাহ করে তো 5 নম্বরে না খাইছ, আমার জেলা কাউন্টারের সামনে একটা দৌড়িছে, তখন কি করবে? কিছু করার আছে? কিছু করার না, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, ওইটাতে আমার হাত দেওয়ার দরকার নাই, কিন্তু এটা আল্লাহর ফয়সালা। সুতরাং কাউকে অন্যায়ভাবে হত্যা করতে যাবেন না, অস্ত্র উঠাবেন না। আল্লাহ রাসূল বলেন না দিছে ফিতনার সময় তোমার অস্ত্রটাকে, তরবারিটাকে তুমি খাপের ভিতরে রাখো। শুধু তাই নয়, পৃথিবীর মুসলিম শুনে রাখো, আল্লাহর নবী বলছে ফিতনার সময় তুমি অস্ত্রটা ব্যবহার করো না, তোমার তরবারিটা করে রেখে দিয়ে কাঠের তরবারি তুমি ব্যবহার করো। মানুষ বুঝবে লোহার তরবারি, কিন্তু তোমার খাপের ভিতরে থাকবে কাঠের তরবারি, কারণ তখন যদি তুমি রাগের বশবর্তী কার উপরে মেরে দাও, তারপরে তুমি খুন খারাপি করো না। সহিহ বুখারীর 6044 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন সিমাতুল মুসলিমে ফুসুকাত কিতাল কুফর, মানুষ হত্যা করা কুফরি কাজ। আজকে এটাকে কুফরি মনে করেন না, মানুষ হত্যা করা কুফরি কাজ। মানুষকে হত্যা করা যাবে না, হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিকের নাস্তিক অন্যায়ভাবে হত্যা করতে যাবে না, আইন হাতে নিবেন না। আজকে কিসের জন্য মানুষ হত্যায় আজকে রক্ত খেলায় নেমে পড়লেন জানি না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। যার জানাজা হবে না, গোসল হবে না। 3 নাম্বার ব্যক্তি হলো নাস্তিক ব্যক্তি। আপনার সন্তান বিদেশে যাচ্ছে, ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে, বুক ফুলিয়ে চাষটলে কথা বলছে, গিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে, খবর নাই। ট্রান্সজেন্ডার হয়ে যাচ্ছে, খবর নাই। নাস্তিকের জানাজা হবে না। সূরা তাওবা 9 নাম্বার সূরা 84 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম, তারা যদি মারা যায় তাদের কারোর জানাজা হবে না, সালাত আদায় হবে না। এরপর আল্লাহ নবীকে আল্লাহ বলছেন খবরদার তাদের কবরের উপর দাঁড়াবেন না, মানে তাদের জানাজা তো করবেন না, বলে তাদের কবরের কাছে আপনি দাঁড়াবেন না। আল্লাহু আকবার। লম্বা সূরা এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে জানিয়েছেন যে আল্লাহ এবং তার রাসূলকে যারা অস্বীকার করেছে, ইসলামকে অস্বীকার করেছে, তাদের জন্য তাদের মৃত্যুটা হয়েছে ফাঁসিকি অবস্থায়, অতএব তাদের জানাজা পড়া যাবে যাবে না, যাবে না। 4 নাম্বার মুশরিক ব্যক্তির জানাজা পড়া হবে না। যারা আল্লাহকে সালামকে সাজদা দেয়, যারা মাজারে সাজদা দেয়, গাছের পূজা, মাছের পূজা, ঢোল তবলা যা আছে যার পূজা করুক না কেন, দেখেন আজকে এমনও তাদের নেতা আছে গোসল করার পরে পানি খায়, পায়ের আঙ্গুল চুষে, শুধু পায়ের আঙ্গুল চুষে না, নাউযুবিল্লাহ, প্রাপ্তবয়স্ক মেয়ে আর স্ত্রীকে পাঠায় XYZ। আর সামনে যাবেন, আপনারা খোঁজ নিলে বাকিটা টের পাবেন। আবু দার বর্তমানের একটা বই আছে, অধপতনের অতল তলে, এরকম ধরনের অনেক বই আছে, একটু পড়া দেখে অবাক হয়ে যাবেন। এই ঠাকুরেরা, এই পীরেরা কি করে আস্তানাগুলিতে, অবাক হয়ে যাবেন, সেদিকে যাই না। মুশরিকদের জানাজা দাঁড়ানো যাবে না। মহাগ্রন্থ আল কোরআনের 31 নম্বর সূরা লোকমানের 13 নম্বর আয়াতে লোকমান বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহি ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে সন্তান তুমি আল্লাহর সাথে শিরক করো না, কারণ এটা মস্ত বড় পাপ, জুলুম। অতএব যে ব্যক্তি জুলুমটা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহাগ্রন্থ আল কোরআনের 9 নম্বর সূরা তাওবার 113 নম্বর আয়াতে, এটা কোন নবী এবং কোন মুমিনদের জন্য শোভনীয় নয় যে মুশরিক মারা গেলে তাদের জন্য দোয়া করবে, প্রার্থনা করবে, ক্ষমা প্রার্থনা চাবে। আল্লাহ বলতে বলছে যদি তারা তোমাদের আত্মীয় হয় তাও ক্ষমা চাওয়া যাবে না, ইন্নালিল্লাহ বলা যাবে না। সময় সংক্ষিপ্ত। মহাগ্রন্থ আল কোরআনের 5 নম্বর সূরা মায়েদার 72 আয়াত নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকাদ হারাম
আল্লাহ আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন। মুশরিক ব্যক্তি অনেকে মারা গেলে অনেকেই তো এটা ওইটা পড়ে, এই পড়ার কোনো দলিল নাই। ফি নারি জাহান্নাম কি জানি এরকম পড়া পড়ে, এগুলির কোনো দলিল নাই। তবে মুশরিক অপবিত্র, মুশরিক অপবিত্র। আমি বলছি না, মহাগ্রন্থ আল কোরআনের 9 নম্বর সূরা সূরা তাওবা 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র। তো যারা অপবিত্র তাদেরকে আপনি জানাজা পড়ে কিভাবে পবিত্র করবেন? আল্লাহ বলছে অপবিত্র, তাদের জানাজা হবে না। সহিহ মুসলিম প্রথম খণ্ড হাদিস নাম্বার 93 মিশকাতুল মাসাবিহ ঠাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আম্মাতা ইউশরিকু বিল্লাহ, যেই ব্যক্তি শিরকরত অবস্থায় মারা গেল, মুশরিক অবস্থায় মারা গেল, বিল্লাহি সাইয়্যাদা খালান নার, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। অতএব মুশরিক ব্যক্তি যেই কোনো ধরনের যদি শিরক করে তাহলে সে মুশরিক। মূর্তি পূজা করুক, গাছের পূজা করুক, আর মাছের পূজা করুক, শুধু তাই নয়, এই তো এক সপ্তাহ হয়নি, একটা দিন চলে গেল, আশুরা মুহররমকে কেন্দ্র করে আপনার ঘোড়া সাজিয়ে ঘোড়ার উপরে আপনার কল্পিত ইমাম হুসাইনের মাজার বানিয়েছে, কবর বানিয়ে মিছিল করেছে। যে ইসলামে গরু পূজা জায়েজ নেই, সেই ইসলামে ঘোড়া পূজাও জায়েজ নেই। যে ইসলামে ঘোড়া পূজা নাই, গরু পূজা নাই, সেই ইসলামে হুজুর পূজা, পীর পূজাও নাই, শায়েখ পূজাও নাই। মনে রাখতে হবে, ইসলাম ইসলামের জায়গায় আছে, আপনি ভুল বুঝলে হবে না। অতএব তাবরানী এবং বাইহাকির হাদিসটা শুনেন, যারা ওই হুসাইনের কবর একটা কল্পিত ঘোড়ার রূপে বানায় হাই হোসেন হাই হোসেন বলে শরীরে জামায় পিড়ে রক্ত বাইর করছে না, এবার কিন্তু যে কোনো কারণবশত করতে পারে না, এটা পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, এটা সাইড পাইনে অন্য একটা কারণে আল্লাহ রাসূল বলেছেন মান যারা কাবরান বিলা মাকবুরিন কান্নামা আবদাস সালাম, যেই ব্যক্তি কবর জিয়ারত করলো, এমন কবর যেই কবরে কোনো লাশ নাই, সে মূর্তি পূজা করবে। নাউযুবিল্লাহ মিন যালিক। যেই কবরে লাশ নাই এটার পূজা করা আর মূর্তি পূজা সমান। তাহলে যারা নিয়ে ঘোড়া পূজা করে ইমাম হুসাইনের কবর মনে করে, তাহলে এটা কি হলো? আমি বলছি আপনি হাদিস মিলিয়ে নেন। লাশবিহীন কবর জিয়ারত করলো, সে মূর্তি পূজা করলো। সূরা আবু দাউদ 3234 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন যে এই মুশরিকের জন্য জানাজা তো নাই, মাগফিরাত কামনা করা যায় না। কেমন জানেন? আপনার লাগে কিনা দেখেন তো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগে বাবা মারা গেল, বয়স যখন 6-7 বছর, মাকে নিয়ে বাবার কবর জিয়ারত করা রওনা করেছেন। কবর জিয়ারত করার ফিরতি দুনিয়ার জমিন থেকে মা বিদায় নিলেন। উম্মায়ের সাথে বাসায় ফিরলেন, দাদার আয়াতে ছিলেন, চাচার আয়াতে বড় হয়ে গেলেন। সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী মায়ের কবর জিয়ারত করার মনে ঢেউ চলে আসলো, আবেগ চলে আসলো। প্রত্যেকে তার বাবা মার প্রতি দুর্বল, মায়ের কবর জিয়ারত করার জন্য জায়গা মতন অনুমতি চাইলেন। পৃথিবীর মুসলমান, গান বাজনার জন্য তোমার অনুমতি লাগে না, জুয়া খেলার আসর বসালে তোমার অনুমতি লাগে না, ওয়াজ মাহফিল তাফসীরের কোন মাহফিল বসালে তোমার অনুমতি লাগে। যেই দিন আল্লাহর কলমের সামনে তুমি দাঁড়াইবা, তুমি কি হিসাব দিবা? তৈরি হও। আল্লাহ পাক বলছে, আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, বন্ধু হে, তুমি তোমার মায়ের কবর জিয়ারত করতে যাইতে চাও, অনুমতি দিলাম, তবে তুমি কি আল্লাহ? আল্লাহ বলছে অনুমতি দিলাম কবর জিয়ারত করার, কিন্তু মানে তোমার মায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারবে না। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, শুনুন আবু দাউদের হাদিস দেখেন, যারা আবেগ দিয়ে বলেন রাসূলের মা বাবা কোথায় যাবে, ওইটা আমার আপনার কথা না। আল্লাহ রাসূল বলছেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম মায়ের কবর জিয়ারত করব, আল্লাহ অনুমতি দিলেন। যখন বলছে নবী হে, আপনাকে অনুমতি দেওয়া হলো কবর জিয়ারত করার, কিন্তু মায়ের জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করতে আল্লাহ নবী কেঁদে দিলেন। আল্লাহ নবী কান্নার সাথে সাথে সাহাবায়ে কেরাম কান্নায় ভেঙে পড়লেন। কিন্তু যতই কান্না করা হোক, আল্লাহ কিন্তু আর ক্ষমা প্রার্থনা করার অর্ডার অনুমোদন দেয় নাই। সুতরাং বুঝতে হবে, আবেগ দিয়ে দুনিয়া চলতে পারে, আবেগ দিয়ে ইসলাম চলে না। সুরা আবু দাউদের হাদিস দেখেন, দেখে এসে পরের মাসে বলবেন যে ওস্তাদ আপনি তো হাদিসের ভুল অনুবাদ করছেন, হাদিস তো এভাবে আলহামদুলিল্লাহ ভুল হলে আমরা সংশোধন করে নেব।
আমাদের কোনো আপত্তি নেই। শুধু আজকে নয়, এই খুতবায় দাঁড়িয়ে বলছি, এই যাবৎকালের যত বক্তব্য খুতবা দিয়েছি, যদি কখনো কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য হয়, আমার জীবন রক্ষা ইনশাআল্লাহ ফিরিয়ে নেব। এবং মরার পরে যদি দেখেন যে কোরআন হাদিস বিরোধী ওই কথাটা শুনে ফেলে দিয়ে রাসূলের কথা বা কোরআন হাদিসের কথাই আপনারা গ্রহণ করবেন। যদি আমাদের বক্তব্য আমাদের মৃত্যুর পরে প্রমাণিত এটা কোরআন সুন্নাহ বিরোধী, তাহলে কি করবেন? ওই যে আমাদের খতিব সাহেব দিছে না, আমি বলি ডক্টর সাহেব না, বরং আমার কথাটা ফেলে দিয়ে কোরআন হাদিসের কথাটাকে মূল্যায়ন করবেন, কথা মনে রাখবেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কবর জিয়ারতের অনুমতি দিলেন, কিন্তু ক্ষমা প্রার্থনার করার অনুমতি দেন। কি বুঝলেন? এই হাদিসের ব্যাখ্যা আরো বুঝবেন সামনে আগায়। 5 নাম্বার, যার জানাজা হবে না, গোসল হবে না, মুনাফিক ব্যক্তি। আপনার আমার চোখের সামনে, ডাইনে বামে, সামনে পিছনে উপরে নিচে আছে। মুনাফিক ব্যক্তির হবে না। সহিহ বুখারী 1269 নম্বর হাদিস এবং সূরা তাওবা 9 নম্বর সূরা 84 নম্বর আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে বলেছিলাম, মনে আছে? স্বয়ং যদি আল্লাহর নবী ও জানাজা আদায় করেন ইমাম হয়, তারপরও মুক্তি পাবেন না। আগে বলেছিলাম, খেয়াল আছে? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দার যখন মারা যায়, মুনাফিক সর্দার মারা যাওয়ার পরে তার সন্তান আব্দুল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী, আপনার জন্য আমার বাবা কুরবান হোক। আমার বাবার জন্য আমি 2টা আবেদন করবো। আপনার গায়ে জামা দিয়ে আমার বাবার কাফন পরাতে চাই, একটা জামা দিবেন, আর আমার বাবার জানাজা আপনি করবেন। তখনও আয়াত নাজিল হয়নি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর অবস্থার বিপরীতে কিছু নাজিল করেননি। আল্লাহর নবী যখন রওনা করলেন জানাজা পড়বেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামা টেনে ধরলেন, বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুনাফিকের জানাজা পড়তে যাবেন না। আল্লাহ রাসূল তখন ওমরকে বললেন, ওমর, আমাকে তো আল্লাহ নিষেধ করেনি। আপনি অবাক হয়ে যাবেন, ওমর কি জিনিস? আজকে 2টা 4টা হাদিস পড়লে ইসলামী চিন্তাবিদ হয়ে যায়। ওমরের পক্ষে প্রায় 20 থেকে 22টা কোরআনের আয়াত নাযিল হয়েছে। তারপর ওমর শ্রেষ্ঠ না? নবীর কথার সামনে ওমরের কথা কোনো মূল্য নাই। নবী গেলেন, সালাত আদায় করলেন, চলে আসলেন, আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরি। হে নবী, আপনি তাদের সালাত আদায় করবেন না, তাদের কবরের উপরও দাঁড়াবেন না। নাযিল করে দিলেন, শেষ। এবার ওই যে বলছিলাম, আল্লাহর নবী জানাজা পড়লেন, তার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মুক্তি হবে। মুনাফিক সম্পর্কে শুধু এই নয়, সহিহ মুসলিমের 2779 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবির 5917 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুনাফিক ব্যক্তি জান্নাতে প্রবেশ করা সেই রকম অসম্ভব, মুনাফিক ব্যক্তি জান্নাতে প্রবেশ করা সেই রকম অসম্ভব, মুনাফিক ব্যক্তি জান্নাতে প্রবেশ করা সেই রকম অসম্ভব, যেমন একটা সুইচের ছিদ্র দিয়া একটা উট প্রবেশ করা অসম্ভব। যেইভাবে একটা উট, বুঝেন তো, কি পিঁপড়ার মতো, আপনি আজীবন যদি চেষ্টা করেন সুইচ ছিলেন না, সুইচটা সর্বময় না নেন, যদি আপনি ওই যে আলুর বস্তা সেলাই করুন না নেন, তারপরে কি আপনি এইটার ছিদ্র দিয়ে আপনি ওট ঢুকাইতে পারবেন? সারা জীবনে যদি সরিষার তেল 1 নাম্বার ঘি মাখেন, পারবেন? আল্লাহ রাসূল উদাহরণটা দিয়েছেন যে সুইচের ছিদ্র দিয়ে যেমন একটা ওট ঢুকানো অসম্ভব, মুনাফিক জান্নাতে দেওয়া তেমন অসম্ভব। এবার আরো আসার সামনের দিকে যাই। মুনাফিকের কিছু নিদর্শন আছে। হইছে আমরা বলি না, কাটকা মুনাফিক, ওয়াদা ভঙ্গ করা, মিথ্যা কথা বলা, আমার উপর খেয়ানত করা। এই খাঁটি মুনাফিক 12 জন ছিলেন মদিনাতে। কয়জন?